কিন্তু আমরা মনে করি জুলাই জাতীয় সনদে আইনি ভিত্তি না দিলে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা স্বাক্ষর করব না। ৭১ না হলে কি বাংলাদেশ হইতো, আর ২৪ না হলে কি ভারতীয় আধিপত্যবাদের দুপুরে ভাত না খেয়ে বিদায় হইতো। ৭১ আমাদের সম্মানের গৌরবের, ২৪ হচ্ছে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের জীবনের একটা প্রতিচ্ছবি। এই জন্য আমরা ৭১-এ আমরা আমাদের প্রিয় মাতৃভূমি পেয়েছি, আর ২৪-এ আমাদের আধিপত্যবাদ মুক্ত এবং সকল মত এবং দলের অভিব্যক্তি মত প্রকাশের একটা মুক্ত স্বাধীনতা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সামনে নির্বাচন, আমরা এখানে উপস্থিত যারা সবাই নির্বাচন চাই, কি বলেন? কিন্তু যেমতের নির্বাচন আমরা কেউ চাই। ২০১৪ সালের ১৫৩ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে, সেই নির্বাচনকে আমরা চাই। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে, সে নিশিরাতের নির্বাচন আমরা চাই। ২৪-এর আমি ডামি স্বামী স্ত্রী আওয়ামী লীগের ভাই বোনের নির্বাচন আমরা, শালা সমিতির নির্বাচন আমরা চাই না। কারণ মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে ওইভাবে তো ঠিক হয়েছে, নচেত দামি প্রার্থীরা ওখানে নির্বাচিত হয়ে কেন, আওয়ামী লীগের নেতারা জিততে পারেনি। এই জন্য এটা একেবারে পারিবারিক স্বামী স্ত্রী ভাই বোনের নির্বাচন হয়ে গেছে আমি ডামি। এই তিনটা নির্বাচনের প্রেক্ষিতে ১৫ বছরের যে জঞ্জাল, কর্তৃত্ববাদী শাসন, এর বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা ঐক্যবদ্ধ করেছিল পুরো নেশনকে। একটা জিনিস খেয়াল করতে হবে যে ২০২৪ সালের ৭ই জানুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশে যারা বড় দল দাবি করে তারা কি ৭ই জানুয়ারির নির্বাচনের বিরুদ্ধে বড় কোনো একটা সুডান পর্যন্ত করতে পেরেছে? বরং কেউ কেউ মনে করেছে নির্বাচন মনে হয় ৫ বছর ছাড়া হবে না। তাহলে তো এই ক্রেডিট ছাত্রদের, এই ক্রেডিট নতুন তরুণদের, এই ক্রেডিট আমাদের মা বোনদের, এই ক্রেডিট ১৮ বছরের নির্যাতিত রাজনৈতিক দল, সেটা বিএনপি, সেটা জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেটা লেবার পার্টি, সবাই মিলে আমরা ২৪-এর গণ অভ্যুত্থানকে সফল করেছি। এখন ২৪-এর গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করবে জুলাই জাতীয় সনদ। জুলাই জাতীয় সনদের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আগে দেওয়া হয়েছিল, আমরা মতামত দিয়েছি, আবার গতকাল আরেকটা পাঠিয়েছি, ইরান ভাই আমাকে বলল। কিন্তু আমরা মনে করি জুলাই জাতীয় সনদে আইনি ভিত্তি না দিলে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা স্বাক্ষর করব না। কেন? কারণ জুলাই জাতীয় সনদের যা চায় এর অনেকগুলো দাবি আপনারা এখানে উল্লেখ করেছেন। কারণ জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি না হলে ১৯৯১ সালের এরশাদ পতনের পরে যে অঙ্গীকার ছিল, সে অঙ্গীকার রক্ষা হলে কেয়ারটেকার সরকারের জন্য ১৭৩ দিন আপনার হরতাল করা লাগতো।